এখানে আজ পর্যন্ত কোনো বাংলাদেশে আসে নাই। একবার ভাবেন আমরা কোথায় আছি, আমার গলা ভেঙে গেছে। ভাইরে ভাই, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কাশ্মীরের সবচেয়ে ভয়ানক রাস্তা এবং কাশ্মীর ও লাদাখের সীমানা, যেখানে আজ পর্যন্ত কোনো বাংলাদেশি যায়নি। এমন সরু পাথরের রাস্তার সাথে ভুতুরে পরিবেশ, যার নাম ডেথ ভ্যালি অথবা মার্গান ড্রপ। এটি কাশ্মীরের সর্বশেষ অজপাড়াগার একটি জায়গা, যেখানে আমরা প্রথম 17 বাংলাদেশি যাব। এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে যাবেন, এমন ভয়ানক অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমরা যাব কাশ্মীরের সব থেকে উঁচু পাহাড়ের উপরে, যার উপর আর কোনো পাহাড় নেই। সকালে ঘুম থেকে উঠেই আমরা রওনা হই। আমরা কাশ্মীরের এক লোকাল বাড়িতে ছিলাম, যেখানে কাশ্মীরিদের হাতের খাবার খেয়েছি। তাদের কাছে জানতে পারি কাশ্মীরে এমন একটি জায়গা আছে যেখানে কোনো টুরিস্ট যেতে পারে না, কেউ জানেও না। এ কথা শোনার পরে ইচ্ছা হলো সেখানে যাব। আমাদের 17 সিটের টেম্পু নিয়ে রওনা হলাম। এটি কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে 130 কিলোমিটার দূরে অবস্থিত, যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। যাই হোক, এরপর আমরা গ্রামের ভিতরে প্রবেশ করি, যেখানে আপেল চাষের জন্য বিখ্যাত। এই গ্রামের নাম কোকেরনাথ। এটি অনন্তনাগ জেলার মধ্যে পড়ে। পুরো গ্রাম জুড়ে শুধু আপেল আর আপেল বাগান, আর চারিপাশে সবুজের তৃণভূমি। এরপর আমরা চলে আসি ডাকসাম। সেখান থেকেই আমাদের পাহাড়ি রাস্তা শুরু। এর একদিকে চলে গেছে সিনকানটপ, অন্যদিকে মার্গানটপ। তবে আজকের ট্যুরে আমরা যাব মার্গানটপ। এরপর আমরা পাহাড়ি রাস্তায় ওঠা শুরু করি। তবে এই গ্রামগুলো কাশ্মীরের একদমই শেষ গ্রাম। এমন প্রত্যন্ত অজপাড়াগায় কিভাবে তারা বসবাস করে সেটাই আমরা ভাবছিলাম। যার পথে দেখি ছোট ছোট বাচ্চারা রাস্তার উপরে ক্রিকেট ভলি খেলছে, তাই আমরাও তাদের খেলাটা উপভোগ করছিলাম। তবে এখানকার নারী ও পুরুষেরা সমান সংগ্রামী। এখানে প্রচুর পরিমাণে কৃষি চাষাবাদ হয়। এছাড়া গরু, মহিষ, ভেড়া পালন করে থাকে। যার পথে দেখছিলাম বড় বড় গাছ ভেঙে রাস্তার পাশে পড়ে আছে। যে কোনো সময় আমাদের গাড়ির উপরে পাথর অথবা গাছ পড়তেই পারে। তবে রাস্তাটা এতটাই সরু যে বিপরীত থেকে কোনো গাড়ি আসলে যাওয়ার উপায় নাই। আমরা প্রায় 10,000 ফিট উপরে উঠে পড়েছি। এখনো বাকি আছে 4,000 ফিট। যতই সামনে দেখছিলাম ততই ভয় লাগছিল, যেহেতু আমাদের সাথে আরো 16 বাংলাদেশি আছে। তারা জীবনের প্রথম এমন রাস্তা পাহাড় ভ্রমণ করছে, যার কারণে তাদের ভিতরে বেশ ভীতিকর পরিবেশ কাজ করছিল। আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে কোনো নেটওয়ার্ক নেই, কারো কাছে সাহায্য চাইলেও পাবো না। তাই একমাত্র ভরসা উপর আল্লাহ।